দেশে বিষধর সাপের অ্যান্টিভেনম বা প্রতিষেধক ওষুধের গবেষণা করে আলোচনায় উদ্যোক্তা। বছর প্রায় 100 কোটি টাকার অ্যান্টিভেনম আমদানি করে বাংলাদেশ। দেশে সংগৃহীত সাপের বিষ বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম উৎপাদন করা গেলে আমদানি ব্যয় কমিয়ে বছরে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলে দাবি উদ্যোক্তা আব্দুর রাজ্জাকের। সরকার এবং ফার্মাসিউটিক্যাল উদ্যোগ না নেয় তাহলে আমার যে এই সাপের খামারটা মূলত আমি লাইসেন্স পাইও মূলত ব্যর্থ। কিন্তু এই সহযোগিতা বাংলাদেশের সরকার, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি এই উদ্যোগটা নেন যে আসলে বাংলাদেশে এই সাপের বিষ 8,000 কোটি টাকা আমরা ইন্ডিয়াতে না দিয়ে যদি আমাদের দেশে ব্যবহার করি তাহলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে বলবো, বাংলাদেশ সর্বপ্রথম অ্যান্টিভেনম তৈরি করার জন্য ম্যাডাম খালেদা জিয়া উনি মূলত এসে মহাখালীতে উদ্যোগ নিয়েছিল, 38টা ঘোড়াও কিনছিল। যখন ইন্ডিয়া থেকে সাপের বিষ আনে, যখনই সাকসেসের পথে, তখন ইন্ডিয়া থেকে সাপের বিষ দেওয়া বন্ধ করে দেয়, যাতে এটা চালু করলে আমরা সাপের বিষের অভাব হবে না, আমরা সেটা আস্তে আস্তে আমরা প্রস্তুত করতে পারবো। আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হব না, আমাদের বাংলাদেশেই আমরা মূলত ওইটাকে চাষাবাদ করে আমাদের বাংলাদেশের চাহিদা মিটিত এবং বহির্বিশ্বে আমরা এটা বাজারজাত করতে পারবো। 2000 সালে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া নন্দীপাড়া গ্রামে একটি সাপ ও 20টি ডিম নিয়ে বাংলাদেশ স্নেক ভেনম গড়ে তোলেন প্রবাস ফেরত আব্দুর রাজ্জাক বিশ্বাস। দেশে বিষ সংগ্রহ, গবেষণা ও অ্যান্টিভেনম তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন স্থান থেকে সাপ সংগ্রহ ও প্রতিপালন শুরু করেন তিনি। 26 বছরে খামারে এখন কিং কোবরা, গোখরা, ব্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, রাসেল ভাইপার, পিট ভাইপার সহ 250টিরও বেশি সাপ রয়েছে তার খামারে। 26 বছর পর বাণিজ্যিক নিবন্ধন পেলেও এখনও বিষ সংগ্রহ ও প্রক্রিয়াজাত শুরু করতে পারেনি খামারটি। তবে 250-রও বেশি বিষধর সাপ থেকে নিয়মিত বিষ সংগ্রহের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা। তার দাবি, মাসে প্রায় 250 বিষ সংগ্রহ সম্ভব, যা অ্যান্টিভেনম উৎপাদনে কাজে লাগতে পারে। পটুয়াখালী জেলায় একটি সাপের খামার রয়েছে, সেই সাপের খামারে 250টি সাপ রয়েছে। এই সাপের খামারটি বাংলাদেশ সরকারের পানি সম্পদ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত হয়েছে। আমাদের দেশে প্রসেস করে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আমরা লিঙ্কেজ করতে পারি। ধরে এটা আমাদের দেশি সম্পদ দেশেই থেকে যাবে এবং আমাদের যে সাপে কাটা রোগী, পাশাপাশি ক্যান্সার যারা আক্রান্ত হয়, এটা ব্যবহার করার ফলে আমরা অনেক আমাদের জনগণ বেঁচে যাবে। খামারটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এলেও উদ্যোক্তার প্রশ্ন, শুধু দর্শনার্থী দিয়ে তো গবেষণা বা শিল্প গড়ে ওঠে না। দীর্ঘদিন বেতন ভাতা ছাড়াই কাজ করা কর্মীদের মধ্যেও জমেছে হতাশা। বিশেষজ্ঞদের মতে নিরাপদে বিষ সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, গবেষণা এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলা গেলে দেশে অ্যান্টিভেনম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা থাকলেই হবে না, প্রয়োজন আধুনিক অবকাঠামো, প্রশিক্ষিত জনবল, নিরাপদ বিষ আহরণ ও সংরক্ষণ ব্যবস্থা, গবেষণাগার এবং প্রক্রিয়াজাতকরণের সুযোগ। সবচেয়ে বড় প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ। যেহেতু তারা লালন পালন অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে এটা আসলে সাপের যে বিষ কালেকশন করা এবং এটাকে যদি রপ্তানি পর্যায়ে নিতে চায়, সেক্ষেত্রে আপনার বন বিভাগ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনটেন করে এটা করা উচিত। সেক্ষেত্রে হয়তোবা যে খামার আছে তাকে হয়তোবা সরকার যদি কোনো প্রকল্প নেয়, সেখানে হয়তোবা তার জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা রাখতে পারে। কিন্তু এটা বিষ যেহেতু বাংলাদেশে অ্যান্টিভেনম প্রোডাকশন এরকম সেট আপ নাই, সুতরাং ভবিষ্যতে সেট আপ তৈরি এবং এর গবেষণা প্লাস রপ্তানির লক্ষ্য যদি করে, সেক্ষেত্রে অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য প্রোটোকল নিয়ে করা উচিত। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।